হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস লাইফস্টাইলে। আজকে বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন কষা। তো তার জন্য কি কি লাগছে, আমাদের লাগছে এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তো এখানে তারপরে কড়াইতে একটুখানি তেল গরম হতে দিয়ে দেব। আজকে চিকেনটা বানাবে তোমাদের দাদাভাই। আমার যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিলো বলে তোমার দাদাভাইকে বললাম যে না, আজকে একটু তুমি চিকেনটা বানাবে। তোমার দাদাভাই চিকেনটা খুব ভালো রান্না করে। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে, আমি আজকে তাহলে করছি। তো এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিল মা। তো তারপরে তোমার দাদাভাই এখানে চিকেনের মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছে, নুন হলুদ দিয়ে একটুখানি মেখে নিয়েছে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে ম্যারিনেট করেও রেখে দিতে পারো, বাট আমাদের হাতে সময় কম ছিল বলে তাই আমরা ম্যারিনেট করে রাখিনি। তারপরে এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো তারপরে তোমার দাদাভাই এখানে চিকেনগুলোকে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবে। তারপরে এখানে চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছে, উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নামিয়ে নেবে। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে কি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি, আর এদিকে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। এখানে আমাদের চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনটাকে ভেজে তুলে নিয়েছে। এবার ওই কড়াইতেই যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজটাকে একটুখানি ভালো মতো ভেজে নিতে হবে লালচে করে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে একটুখানি ভালো মতো কষাতে লাগবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে টমেটো পেস্টটাকেও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু অ্যাড করেনি। শুধু এই আমি যা বললাম এই মশলা দিয়েই কিন্তু তোমাদের দাদাভাই আজকে চিকেনটা রান্না করছে। ইভেন কি তোমাদের দাদাভাই গরম মশলা অবধি দেয় না, কারণ তোমার দাদাভাই গরম মশলা খুব একটা পছন্দ করে না। মানে তোমাদের দাদাভাই গরম মশলাটা মানে একদমই ভালো লাগে না। তো এখানে তারপরে টমেটোটা দিয়ে এখানে হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছে, স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। নুন তোমরা অনেকে একটু বেশি পছন্দ করে, অনেকে একটু কম পছন্দ করে। তারপরে একটুখানি স্বাদের জন্য একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিয়েছে। তারপরে মশলাটাকে কিন্তু ভালো মতো কষাতে লাগবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই যে দেখো, এখানে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন ভাববে যে না তোমাদের মশলা পুরো কষানো হয়ে গেছে। তারপরে ভেজে রাখা চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছে। চিকেনটাকে দিয়ে ভালো মতো কিন্তু আবারও একটু কষাতে হবে। মাংস যত ভালো কষবে মাংস খেতেও তত বেশি টেস্ট হয়। এখানে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা তেল দেয়নি, সামান্য পরিমাণেই তেল দিয়ে তোমাদের দাদাভাই আজকে রান্না করছে চিকেনটা ভালো মতো কষে গেছে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলেই আমাদের রেডি চিকেন কষা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না।